আজকে আমি আলু এবং নুডলস দিয়ে মজার এই নাস্তাগুলো তৈরি করেছি। দেখতে যতটা লোভনীয়, খেতে হয়েছে ভীষণ মজার। উপরে ক্রিস্পি, ভিতরে আলুর পুরে ঠাসা। এই মজার নাস্তাগুলো তৈরি করা কিন্তু একদমই সহজ। আবার আপনারা কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। আসছে সামনে রমজান মাস, আপনারা এগুলো বেশি তৈরি করে ফ্রোজেন করেও আপনারা ভেজে খেতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক ঝটপট নাস্তার রেসিপিটা। দেখতেই পাচ্ছেন, প্রথমে হচ্ছে আমি এখানে মাঝারি সাইজের ৩টি আলু সিদ্ধ করে রেখেছিলাম। আর আলুগুলো গরম থাকা অবস্থায় খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে, না হলে কিন্তু আলুর মধ্যে দানা দানা ভাব থেকে যাবে। তাই আমি খুব ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিলাম। আর ম্যাশ করা আলুর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এরপরে অ্যাড করছি কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, স্বাদমতো লবণ, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়েছি আমি হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ ভাজা জিরে গুঁড়া, দিয়ে দিব হাফ চামচ পরিমাণে চাট মশলা। সবশেষে ব্যবহার করব হাফ চামচ আদা ও রসুনের পেস্ট। সব মশলা পরিমাণ মতো আমি ব্যবহার করেছি। আর হাফ কাপ দিয়েছি আমি চালের গুঁড়ি। এই চালের গুঁড়িটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর যাদের বাসায় চালের গুঁড়ি নাই তারা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। এতে করে নাস্তাগুলো ভীষণ ক্রিস্পি হবে। এখন হাত দিয়ে খুব ভালো করে মাখাতে হবে। এখানে পানি দেওয়া যাবে না। পেঁয়াজের রস থেকে বের হলেই কিন্তু এই নাস্তাগুলো তৈরি করার জন্য একদম উপযুক্ত হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন, কিছুটা সময় যদি আপনি মাখিয়ে রাখেন তাহলে পেঁয়াজ থেকে যে রস বের হবে সেটা দিয়েই ভালো করে মুথে নিলে এরকম একটা সফট ডো তৈরি হয়ে যাবে। আর ডো থেকে এখন হচ্ছে নাস্তার শেপটা দিয়ে নেব। হাতে প্রথমে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে করে হাতের তালুতে লেগে না যায়। নাস্তাগুলো যেকোনো শেপেই তৈরি করা যাবে, তবে আমি আজকে যেভাবে তৈরি করেছি, প্রথমে হচ্ছে রোলের মতো করে আমি তৈরি করে নিয়েছি। এরপরে হাত দিয়ে একটু চ্যাপ্টা আকৃতি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চ্যাপ্টা আকৃতি করে সমান করে নিয়েছি একেবারে চারকোনা করে। এখন হচ্ছে আমি নাস্তাগুলো তৈরি করে নেব একটা চাকুর সাহায্যে। ৩ কোনা শেপ দিয়ে নাস্তাগুলো কেটে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন কতটা সহজভাবে নাস্তাগুলো আমি তৈরি করছি। এগুলো যে কেউ দেখেই তৈরি করতে পারবেন। দেখুন এইভাবে কিন্তু আমি নাস্তার শেপটা দিয়েছি আজকে ৩ কোনা করে ত্রিভুজ আকৃতি। আপনারা চাইলে ৪ কোনা বা গোল শেপ যেকোনোভাবেই নাস্তাগুলো তৈরি করতে পারবেন। নাস্তাগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এরপরে হচ্ছে ১ প্যাকেট নুডলস নিয়েছি। নুডলস প্যাকেটটা খুব ভালো করে ভেঙে নিয়েছি। একদম গুঁড়ি, গুঁড়ি করে নিয়েছি আমি নুডলসটা। এরপরে একটা বাটিতে আমি হাফ কাপ পরিমাণে ময়দা আর এর মধ্যে দিয়েছি আমি সেই নুডলসের মশলাটা, পরিমাণ মতো একটু লবণ আর হচ্ছে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে আমার কোটিং এর কাজ ব্যবহার করব আমি। এজন্যই হচ্ছে এই ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে ডিম দিয়েও কিন্তু কোট করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় ময়দা দিয়ে করলে এটা বেশি মুচমুচে হবে। আর এই যে নুডলস গুলো নিয়েছি, আপনারা এখানে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন বা বিস্কুটের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। ময়দাতে নাস্তাগুলো দিয়ে তারপর হচ্ছে আমি নুডলস দিয়ে কোট করে নেব। খুবই সহজ আমার কাছে মনে হয়েছে। ব্রেড ক্রাম্বসের থেকে নুডলস দিয়ে করেছি, এটা খেতে বেশি টেস্টি হয়েছে। দেখতেও আকর্ষণীয় হয়েছে, আবার খেতেও ভীষণ মুচমুচে হয়েছে। একটা কিন্তু কোট করা হয়ে গিয়েছে, আর একটাও আমি দেখিয়ে দিচ্ছি কতটা সহজভাবে আপনারা কোটিংটা করতে পারবেন। ময়দার মধ্যে প্রথমে নাস্তাটা দিয়ে ভিজিয়ে নিয়ে এরপরে হচ্ছে নুডলস দিয়ে আমি কোট করে নিয়েছি। আর সবগুলো নাস্তা করতে আমার ২ প্যাকেটের মতো নুডলস লেগে গিয়েছিল। সবগুলোই এভাবে কোট করে নিয়েছি। এইভাবে আপনারা চাইলে এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে সংরক্ষণ করে ভেজে খেতে পারবেন। এখন আজকে আমি ভেজে দেখাচ্ছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে তখন দিয়ে দিতে হবে নাস্তাগুলো। একে একে আমি নাস্তাটা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। আর মিডিয়াম আঁচে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। একদম হাই হিটে নাস্তাগুলো ভাজবেন না, তাহলে দেখা গেছে উপরের অংশটা খুব দ্রুতই কালার চলে এসেছে আর ভিতরে খুব ভালো মতো কুক হতে পারবে না। তাই মিডিয়াম আঁচে উল্টিয়ে পাল্টে ভাজলে নাস্তাগুলো খুব ক্রিস্পি হয় আর ভিতরেও খুব সুন্দর মতো কুক হয়ে যেতে পারে। প্রথম ধাপে আমি উল্টিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে ভাজবেন, দেখবেন খুবই ক্রিস্পি হবে। আর এই নাস্তাগুলো কিন্তু আপনি ৪ থেকে ৫ ঘন্টা আগে ভেজে রাখলেও কিন্তু ক্রিস্পি থাকে। এতটা মুচমুচে হয় এই নুডলস দিয়ে নাস্তাগুলো। খুবই সহজ আর সবার ঘরেই কিন্তু নুডলস এবং আলু থাকে। আপনারা অল্প কিছু উপকরণ দিয়ে এভাবে নাস্তাটা তৈরি করে সংরক্ষণও করতে পারবেন, আবার বিকেলের নাস্তায়
পরিবেশনও করতে পারবেন। উল্টিয়ে পাল্টে ভেজে নিচ্ছি, আর ভাজা কিন্তু প্রায় কমপ্লিট। দেখেই বুঝতে পারছেন গোল্ডেন ব্রাউন হলেই আমি সবগুলো নাস্তা তুলে নিব তেল ঝরিয়ে। একটা একটা করে সবগুলো নাস্তায় আমি তেল ঝরিয়ে নিচ্ছি, আর একটু হালকা কালার রাখবেন, দেখবেন ঠান্ডা হলে এই কালারগুলো আরো চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এই মুচমুচে আলু এবং নুডলসের নাস্তাগুলো। তৈরি করাও যতটা সহজ, খেতে যে কি মজা! আপনারা অবশ্যই তৈরি করবেন, আর কেমন হলো তা কিন্তু কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। এরকম নতুন নতুন এবং সহজ নাস্তার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।